الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎপথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। আশা করি ভালো আছেন। প্রশ্ন রাখছি ইসলাম ইন বাংলাতে। আমার প্রশ্ন হলো, আমার মেয়ের বয়স 7 বছর। 7 থেকে 14 আমি হব রাজা এবং আমার মেয়ে হবে প্রজা। আমি ওকে ইসলামিক শিক্ষা সহ যাবতীয় শিক্ষা কিভাবে প্রদান করব? কতটা কঠোর হব প্রয়োজনে তার প্রতি, এটাও জানাবেন। নৈতিক শিক্ষাগুলো কিভাবে দিব একটু জানাবেন প্লিজ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন নাহার খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রওয়ায়েতে বলা হয়েছে, নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, প্রথম 7 বছর, 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হবে রাজা আর মাতা পিতা হবে প্রজা। অর্থাৎ বাচ্চারা যা বলবে মাতা পিতাকে সেটা শুনতে হবে। এটা হচ্ছে তাদের রাজত্বকাল। তারপরে এবারে মাতা পিতার রাজত্বকাল শুরু হবে। অর্থাৎ 7 বছর বয়স থেকে নিয়ে
14 বছর বয়স পর্যন্ত। তখন মাতা পিতা হবেন রাজা রানী আর সন্তানরা হবে প্রজা। সুতরাং রাজা রানী যেটা বলবেন প্রজাকে সেটা মেনে চলতে হবে। তৃতীয় 7 বছর মানে 14 থেকে নিয়ে 21 বছর বয়স, এটা হবে বন্ধুত্বকাল। মানে রাজা প্রজা বা রাজাদের যেমন ওজির হয়, মুশির হয়, উপদেষ্টা হয়, প্রয়োজন হলে রাজারা তাদের সঙ্গে পরামর্শ করে, পরামর্শ দেয় এবং নেয়। এই পিরিয়ডকে বন্ধুত্বর কাল বলা হয়েছে। তো 14 থেকে 21 বছর পর্যন্ত বাচ্চাদের সঙ্গে সন্তানদের সঙ্গে একটি বন্ধুত্বর সম্পর্ক রাখতে হবে। তাদের থেকে পরামর্শ নিতে হবে এবং তাদেরকে পরামর্শ দিতেও হবে। এইভাবে তাদের যাচাই করতে হবে যে তারা সঠিকভাবে মানে চলছে কিনা, পরামর্শ দেওয়ার যোগ্য হয়েছে কিনা, সাবাল্যক হয়েছে কিনা, তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে কিনা। এইভাবে তাদের সঙ্গে যখন পরামর্শ করবেন, পরামর্শ নেবেন বা দিবেন, তাদের কনফিডেন্স বাড়বে, তাদের মনোবল বাড়বে, বৃদ্ধি হবে। আর এইভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের বাচ্চারা কতটা শিক্ষা লাভ করেছে, কতটা জ্ঞান লাভ করেছে, কতটা অভিজ্ঞতা অর্জন করেছে। তো 14 থেকে 21 বছর হচ্ছে মানে বন্ধুত্বর কাল। আর তারপরে 21 থেকে 28 এবারে মাতা পিতাকে বাচ্চাদের উপরে অনেক কিছু ছেড়ে দিতে হবে। তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও, তোমরা নিজেরা নির্ণয় নাও, তোমরা নিজেরা বিচার করো, তোমরা নিজেরা ডিল করো, তোমরা নিজেরা পদক্ষেপ নাও। আর লক্ষ্য রাখতে হবে তাদের পিছনে তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে কি না, কিন্তু দায়িত্ব তাদের উপর ছেড়ে দিতে হবে। এইভাবে তারা মজবুত হবে, তাদের কনফিডেন্স বাড়বে। আর এই যে 21 থেকে 28 বছর, এর মধ্যে এত বাচ্চারা মজবুত হয়ে যাবে যে তারপরে আপনি নিশ্চিন্তে নিজের কারোবার, বিজনেস বা অনেক দায়িত্ব, দোকানের দায়িত্ব, ফ্যাক্টরির দায়িত্ব, কোম্পানির দায়িত্ব বা বিশেষ যে সমস্ত দায়িত্ব আপনি বহন করছেন, অনেক সময় নিজের যুবক ছেলেদের উপরে ছেড়ে দিতে পারবেন। কখন? যখন তাদের যাচাই করে নেবেন যে তারা আলহামদুলিল্লাহ আপনার মতো পারফেক্ট নির্ণয় নিতে যোগ্য হয়েছে, ডিসিশন নিতে তারা সক্ষম হয়েছে, তারা সুন্দরভাবে কাজ করছে। তো এইভাবে আমাদেরকে বলা হয়েছে আমাদের বাচ্চাদেরকে তারবিয়াত দিতে। এইবারে 40 বছর, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, 40 বছর বয়সে একটা মানুষ পরিপূর্ণরূপে জ্ঞানী, গুণী এবং শিক্ষিত ব্যক্তি পরিপূর্ণরূপে সমাজকে পরিচালনা করার ক্ষমতা অর্জন করে। এত অভিজ্ঞতা হয়ে যায়, সুন্দর তারবিয়াত যদি বাল্যকাল থেকে দেওয়া হয়। 40 বছর বয়সের পরে এবারে মাতা পিতা যদি মনে করেন যে আমরা এবারে শুধু বসে দেখব আর আমার বাচ্চারা কাজ করবে, তো বাল্যকাল থেকে যেভাবে ইসলাম তারবিয়াত দিতে বলেছে, শিক্ষা দিতে বলেছে, যদি আপনি দিতে সক্ষম হন বা দিতে থাকেন, বিশ্বাস করুন 40 বছর বয়সে আপনি দায়িত্বমুক্ত হয়ে যাবেন আর আপনার ছেলে মেয়েরা পরিপূর্ণভাবে দায়িত্বশীল হয়ে যাবে। তখন আর কোনো চিন্তা থাকবে না। তাই আমার প্রিয় বোন, আপনি উল্লেখ করেছেন বা আপনি জানতে চেয়েছেন আপনার মেয়ের বয়স 7 বছর। এবার এখান থেকে আপনি লিখেছেন 7 থেকে 14 বছর আমি হব রাজা, আবার আমার কন্যা বা মেয়ে হবে প্রজা। একদম ঠিক লিখেছেন। এবারে তাকে সঠিক তারবিয়াত দিতে হবে, আস্তে আস্তে সব কিছু শেখাতে হবে। ইসলামিক এবং নৈতিক, সামাজিক, পারিবারিক সমস্ত জিনিস আস্তে আস্তে শেখাতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় শিক্ষা দেওয়ার সময় কিছু ভুল করি। আমরা ভাবি আমরা 40 বছর বয়সে, 45 বছর বয়সে যে অভিজ্ঞতা, যে দক্ষতা অর্জন করেছি, 7 বছরের ছেলে বা মেয়ে আমাদের
অভিজ্ঞতা বা আমাদের দক্ষতা হিসেবে সেইভাবে সব কিছু বুঝবে এবং করবে, কখনো না। একটু সময় দিতে হবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে তাদেরকে শিক্ষা দিতে হবে। যেমন আমার প্রিয় বোন, আপনি সর্বপ্রথম আপনার কন্যাকে, সে এখনো সাবালক হয়নি, ইসলামিক শরিয়ত হিসেবে তার উপরে এখনো শরিয়ত বা শরিয়তের সংবিধান লাগু হয়নি, 9 বছর বয়সে সে ইসলামিক শরিয়ত হিসেবে বালেগা হয়ে যাবে, সাবালক হয়ে যাবে। তারপরে তার উপরে সমস্ত জিনিস ফরজ হয়ে যাবে। তো 9 বছর পড়ার আগে এই যে 7 থেকে 9, 2 বছর, এই 2 বছর তাকে খুব সুন্দরভাবে শিক্ষা দিতে হবে, যাতে যখন তার উপরে শরিয়তের হুকুম লাগু হয়ে যাবে, সমস্ত জিনিস ফরজ হয়ে যাবে, সে যেন সুন্দরভাবে আদায় করতে পারে। সর্বপ্রথম তাকে ইসলামিক হেজাব, পর্দা কিভাবে মেনটেন করতে হবে এইটা শেখান। নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামিক উপাসনা, ইবাদত সব কিছু নিজের জায়গায় তার সব সে পাবে, কিন্তু সর্বপ্রথম শারীরিক বা মানবিক হিসেবে তার যে কর্তব্য বা দায়িত্ব, সেটা হচ্ছে নিজের হেজাব বা পর্দাকে মেনটেন করা। খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। সুন্দর নারী সেই নারী যে নিজের নজর কোনো পরপুরুষের উপরে ফেলে না, আর কোনো পরপুরুষের নজর নিজের উপরে পড়তে দেয় না। অর্থাৎ এত আদবের সঙ্গে থাকে, হেজাবের সঙ্গে থাকে। এখান থেকেই বাচ্চার তরবিয়ত শুরু হবে, বাচ্চির শিক্ষা শুরু হবে। তো আগে তাকে হেজাব করাতে শেখান, তারপরে এবারে স্টেপ বাই স্টেপ পারিবারিক শিক্ষা আগে দিতে হবে। মাতা পিতার সম্মান কিভাবে করতে হবে, দাদা দাদির সম্মান কিভাবে করতে হবে, নানা নানির সম্মান কিভাবে করতে হবে, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সকাল হলে আগে সালাম করতে হবে, হাত চুম্বন করে ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে। তারপরে আব্বা যান, আম্মি যান, আমি কি আপনাদের কোনো কাজে আসতে পারি, আমার যোগ্য কি কোনো কাজ আছে, আমার যোগ্য কোনো সেবা বা খেদমত হলে আমাকে সুযোগ দিন, আমাকে বলুন, আমি সেটা করার চেষ্টা করব। এইভাবে তাকে শিক্ষা দিতে হবে। দাদা দাদির কাছে যাবে, সালাম করবে, হাত চুম্বন করবে, জিজ্ঞেস করবে, দাদা যান, দাদি যান, আপনাদের কোনো প্রয়োজন আছে, আমি আপনাদের জন্য কিছু সেবা করব, কিছু খেদমত করব, কিছু নিয়ে আসব। এটা কিন্তু একটা শিক্ষা, সুন্দর শিক্ষা। এইভাবে যখন শিক্ষা দিবেন, এরা বড় হয়ে আপনাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। মনে রাখবেন, আমরা যেটা বাচ্চাদেরকে বলি হয়তো তারা মনে রাখে না, অনেক অনেক সময় তারা তার উপরে আমাল করে না, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যেটা করে দেখাবো সেটা কিন্তু তাদের অন্তরে গেঁথে যাবে, তাদের মাথায় ঢুকে যাবে বা বসে যাবে, যে আমার মাতা পিতা নিজের মাতা পিতার সঙ্গে কত সুন্দর ব্যবহার করছেন, কি সুন্দরভাবে কথা বলছেন, কি সুন্দরভাবে তাদের সেবা করছেন, যত্ন করছেন, খেয়াল রাখছেন। এইগুলো দেখে বাচ্চারা শিখবে, আর আপনাদের বাচ্চারা আপনাদের সঙ্গে তমন করবে। কিন্তু আপনারা যদি নিজের বাচ্চাদের সামনে নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করেন, অসৎ ব্যবহার করেন, অশোভনীয় ভাষা ব্যবহার করেন বা অভদ্র ব্যবহার করেন, বাচ্চারা কিন্তু সব কিছু নোট করে। এরা কিন্তু সব কিছু এখন দেখছে, দেখে শিখছে। কালকে আপনার সঙ্গে যখন দুর্ব্যবহার করবে, আপনাকে খারাপ লাগবে, মনে হবে যে আমার ছেলে মেয়েরা আমাদের সম্মান করছে না, রাগ হবে, কষ্ট হবে। সেই রাগ, সেই কষ্ট থেকে যদি মুক্তি পেতে চান, তো নিজের মাতা পিতার সঙ্গে, গুরুজনদের সঙ্গে, বড়দের সঙ্গে ভালো ব্যবহার করুন, যাতে বাচ্চারা এগুলো দেখে শেখে। তো আমার প্রিয় বোন, পর্দার শিক্ষা দেন। তারপরে বলা হয়েছে, ইমাম জাফর আলাইহিস সালাম বলেছেন, আস্তে আস্তে পারিবারিক বা সামাজিক শিক্ষা দাও। একজন নারী বা পুরুষকে সমাজে কিভাবে চলাফেরা করা উচিত, কিভাবে বড়দের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে সমতুল্য বয়স্কদের কথার সঙ্গে কথা বলতে হবে, ছোটদের সঙ্গে কিভাবে মধুর ব্যবহার, বন্ধুর মতো ব্যবহার করতে হবে। ছোট ছোট জিনিস, যেটা আপনি নিজেও লিখেছেন যে সামাজিক শিক্ষা বা আপনি নৈতিক শিক্ষাও দিতে চান, তো এগুলো বাধ্য করবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে শেখাতে হবে। মারধর করবেন না, মারধর করলে কিন্তু বাচ্চারা জেদ ধরে। অনেক অনেক সময় হয়তো ভয়তে করবে, আপনাদের ভয়, কিন্তু যখন আপনাদের ভয় থাকবে না, আর করবে না। তার অন্তরে জায়গা তৈরি করুন,
অন্তর থেকে মন থেকে যদি করে তো আপনি থাকলেও করবে, না থাকলেও করবে। মনে রাখবেন, তারবিয়াত দেওয়া এত সহজ না। আন্তরিকতার সঙ্গে মন থেকে ভালোবাসা, যত্ন, স্নেহ দিয়ে যখন আস্তে আস্তে তারবিয়াত দিবেন, শিক্ষা দিবেন, তো মনে রাখবেন যেটা বলা হয়েছে, বাল্যকালে যেটা বাচ্চাদেরকে শেখানো হয়, বাল্যকালে যেটা বাচ্চাদেরকে বলা হয়, এমন হয় যেমন পাথরের ওপরে লেখা হচ্ছে কোনো জিনিস, সেটা কিন্তু আর মোছা যায় না বা মোছে না। মনে রাখবেন, তো ওইরূপ বাল্যকালে সুন্দরভাবে যদি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় তো এদের মনের মধ্যে কথা গেঁথে যায়, তারা আর সে জিনিসটা ভোলে না। তাই খুব আদব ও যত্নর সঙ্গে এদেরকে শিক্ষা দিতে হবে। তারপরে আমার প্রিয় বোন, না আস্তে আস্তে তাদেরকে ইসলামিক শিক্ষা মানে নামাজের শিক্ষা দিন, রোজা একটা দুটো রাখতে দিন। একসঙ্গে হয়তো পুরো 30টি রোজা করতে পারবে না, তো নফল রোজার মাধ্যমে এদেরকে শিক্ষা দিন। শীতকালে নফল রোজা রাখান, একদিন দুদিন, কি সপ্তাহে 1 থেকে 2 দিন রোজা রাখতে, কি মাসে 1টি 2টি রোজা রাখতে, এইভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যখন তাদের রোজা রাখার বয়স হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, সুন্দরভাবে রোজা রাখতে পারবে, বিনা কষ্টে রোজা রাখবে, রোজা রেখে পড়াশুনো করবে, পরীক্ষা দেবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনারা আগে থেকে তারবিয়াত না দেন, নামাজ যদি না শেখান, রোজা না শেখান, হঠাৎ ফরজ হয়ে যাওয়ার পরে যদি জবরদস্তি করেন, তখন সে কষ্টও পাবে এবং অনেক অনেক সময় জেদ ধরবে। হয়তো ওইভাবে তাকে আপনারা নামাজ পড়াতে পারবেন না, রোজা রাখাতে পারবেন না, বা দিনের অন্য সমস্ত কাজ করাতে পারবেন না, যেটা যদি আগে থেকে অল্প অল্প করে তারবিয়াত দিয়ে, শিক্ষা দিয়ে তাদেরকে তৈরি করা হয়, গড়ে তোলা হয়, তো যখন ফরজ হয়ে যাবে তখন সুন্দর এক নারী, এক কন্যাকে, মুসলমান মেয়েকে যেমনভাবে হওয়ার দরকার সে তেমন হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবং আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শক বৃন্দরাও বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন পড়ি। সালাম, আমি শেখ সাদিনা বলছি, কলকাতাতে বাড়ি। আমার বাবা মা, পাড়া আর আত্মীয় স্বজনদের কথা শুনে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি এখন পড়াশোনা আগে শেষ করতে চাই। আমি প্রতিবাদ করলে প্রচণ্ড মারধর করা হয়, অনেকবার হসপিটালে ভর্তি করতে হয়েছে মারের কারণে। আমার শেষ আশা, এই চ্যানেলে আমাকে এমন কোনো আমল বলুন আমি যেন পরিবার সবার সহমতে পড়াশুনো শেষ করতে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন সাদিনা, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাতা পিতা, আত্মীয় স্বজন বা পাড়া পড়শিদের কথা শুনে আপনার সঙ্গে যে দুর্ব্যবহার করছে, আর আপনি যেটা লিখেছেন আপনাকে এমনভাবে মারপিট করছে, হসপিটালে ভর্তি হতে হয়েছে, এটা কিন্তু শিক্ষিত মাতা পিতার পরিচয় নয়। এটা অশিক্ষিত, অসামাজিক, যাদের মধ্যে বিবেক নেই, এটা তাদের পরিচয়। আর এর কারণ দুটো হতে পারে, এক শিক্ষার অভাব, দ্বিতীয় অর্থের অভাব। আপনার মাতা পিতা মনে করছে আমাদের হয়তো অর্থ নেই, মেয়ে দেখতে শুনতে ভালো, এখন অনেক প্রস্তাব আসছে, এক্ষুনি যদি বিয়ে দিয়ে দেই ভালোভাবে বিয়ে হয়ে যাবে, আমাদের অসুবিধা হবে না। আর এখন যদি বিয়ে না দেই পরে হয়তো প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে, এটা তাদের মনের একটি আশঙ্কা বা ভয়। এটা অর্থের অভাবে গরিব মা বাপরা অনেক অনেক সময় এইভাবে বাল্যকালে নিজের বাচ্চাদের বিয়ে দিয়ে দেয়। দ্বিতীয় শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। তারা জানে না যে এক নারীর কি অধিকার, এক কন্যার কি হক, কি অধিকার। এর আগের প্রশ্নের উত্তরে আমি বলেছি কিভাবে সন্তানদেরকে তারবিয়াত দিতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে, শিক্ষা দিতে হবে। তো আপনার মাতা পিতার মধ্যে যদি সেই জ্ঞান, সেই শিক্ষা থাকতো, 18 বছর বয়সের আগে হয়তো আপনার বিয়ে দেওয়ার সম্পর্কে ভাবতো না। হ্যাঁ, আরব দেশে আপনারা জানেন গরম দেশ, ওখানকার
খাদ্য আমাদের দেশের খাদ্য চেয়ে তো ভিন্ন। তারা সব সময় মাছ, মাংস, খেজুর বা ড্রাই ফ্রুট, গরম খাদ্য খায়। সুতরাং ওই দেশের জমির প্রভাবও এমন হতে পারে 9 বছরে মেয়েরা সাবালক হয়ে যায়। আর মনে রাখবেন, 10 থেকে 12 বছর পরে যদি তাদেরকে বিয়ে দিতে চায়, বিয়ে দিতে পারে। ফিজিক্যাল বডি এবং মানবিক হিসেবে হয়তো তারা প্রস্তুত হয়ে যায়। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ বা পাকিস্তান, আমাদের দেশে 9-10 বছরের মেয়েরা কিন্তু মানে একদম আমরা মনে করি এখনো এর কোনো বয়স হয়নি। বিয়ের বয়স তো অনেক দূরের কথা। সামাজিক পারিবারিক যে জ্ঞান হওয়ার দরকার হয়তো সেটাও সে উপলব্ধি করতে পারেনি। সুতরাং অনেক সময় 12 বছর, 13 বছর, 14 বছর বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর ওই বয়সে যখন তারা মা হচ্ছে, প্রাণ হারাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মাতা পিতা এর পরোয়া করছে না। তো এগুলো কাদের পরিচয়? যে সমস্ত মাতা পিতার মধ্যে জ্ঞান নেই, শিক্ষা নেই, হয় জ্ঞানের অভাব আর নইলে অর্থের অভাবে মাতা পিতারা এগুলো করছে। অনেক সময় মেয়ে যদি দেখতে সুন্দর হয় তো ধনী ছেলেরা বা তার মাতা পিতারা ওই মাতা পিতাকে, গরিব মেয়ের মা বাপকে লোভ লালসা দেয়, তোমার কন্যাকে আমার বাড়ির বউ করো। তার ছেলে কিন্তু ভালো না, যোগ্য না, কিন্তু দেখছে একটা ভালো মেয়ে যদি বউ করে বাড়ি আনা যায়, গরিব মানুষের মেয়ে পয়সার লোভ দিলে রাজি হয়ে যাবে। সুতরাং এইভাবে লোভ দেখিয়ে অনেক সময় প্রভাবশালী ব্যক্তি হলে নিজের ক্ষমতার প্রদর্শন করে, আর এইভাবে গরিব মানুষের সুন্দর মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে কিন্তু এই অন্যায় প্রায় প্রতি গ্রামে হচ্ছে, প্রতি শহরে হচ্ছে। আর এর জন্যে দোষী শুধু যারা করছে তারা না। কথায় বলে তালি এক হাতে বাজে না, তালি 2 হাতে বাজে। যে মাতা পিতা দুনিয়ার লোভে বা ছেলের স্ট্যাটাসকে দেখে, তার মাতা পিতার ধন দৌলত দেখে বা তাদের প্রভাব দেখে, সমাজে তাদের অবস্থা দেখে অনেক সময় বাল্যকালে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা কখনো করবেন না, এটা অন্যায়। এটা মেয়ের উপরে জুলুম করছেন। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদাহি হতে হবে, জবাব দিতে হবে। তাই আমার প্রিয় বোন, আপনার মাতা পিতাকে আমার এই কথা শুনিয়ে দেবেন। আল্লাহর উপরে যদি ভরসা থাকে, তারা যদি মুসলমান হয়ে থাকে আর আল্লাহর উপরে যদি তাদের ভরসা থেকে থাকে, তো যে আল্লাহ আজ তার জন্যে, তার কন্যার জন্যে উপায় করছে, সে আল্লাহ কালকেও উপায় করে দেবে। আল্লাহ বেঁচে আছে, আল্লাহ বেঁচে থাকবে। আমরা চিরস্থায়ী না, আল্লাহ চিরস্থায়ী। যে আল্লাহ আজ সকলের প্রয়োজনকে পুরো করছে, সে আল্লাহ কালকেও প্রয়োজন পুরো করতে পারে। আল্লাহ যার নসিবে যেটা লিখেছে, যে কন্যার নসিবে যে স্বামী লিখেছে, যে স্বামীর নসিবে যে স্ত্রী লিখেছে, তার সাক্ষাৎ হবেই হবে, তাদের মিলন হবেই হবে। যখন আমরা আল্লাহর বিচার বা আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাই, অনেক সময় পারিবারিক অশান্তি দেখা যায়, তালাকের নৌবাত এসে যায়, তালাক হয়ে যায়, আর কন্যা সেই স্বামীর কাছে পৌঁছে যায় যার সঙ্গে আল্লাহ তার জড়ি তৈরি করে রেখেছিল। সুতরাং এ বিষয়ে আমি শুধু অনুরোধ করব, আপনারা সব সময় ভেবে চিন্তে কাজ করবেন। ছেলের জন্যে বা মেয়ের জন্যে যখন পাত্র দেখবেন, তো প্রথম দেখবেন ছেলে দিনদার এবং জিম্মেদার কিনা। দিনদার মানে সে ধার্মিক, শরীয়তের সংবিধানকে মেনে চলে কিনা, আপনার মেয়ে শান্তিতে থাকবে। আর জিম্মেদার কিনা মানে সে দায়িত্বশীল ব্যক্তি কিনা, সে নিজের বউ বাচ্চাদেরকে লালন পালন করতে পারবে কিনা। ওইরূপ নারীর মধ্যেও দেখবেন, শুধু রূপ, নাক নকশা বা তার মাতা পিতার ধন দৌলত দেখে বিয়ে করবেন না। তার নিজের কি যোগ্যতা আছে, নারী সুচরিত্রবান, পাক দামান কিনা, আর তার মধ্যে পারিবারিক জ্ঞান আছে কিনা, সে দিনদার কিনা এবং জিম্মেদার কিনা।
ছেলে এবং মেয়ে উভয় দিক থেকে যদি এই দুটো জিনিস দেখা হয়, তৃতীয় জিনিসের প্রয়োজন হয় না। তৃতীয় জিনিস বা বাকি জিনিসের ব্যবস্থা আল্লাহ করে দেন। শুধু আপনারা দেখবেন দিনদার আর জিম্মেদার কিনা। যদি এই দুটো কোথাও পান, সেখানে ছেলে বা মেয়ের বিয়ে দিয়ে দেবেন। আমি তোমার মাতা পিতার কাছে অনুরোধ করব, তোমাকে যেন পড়তে দেয়, শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি সুন্দর যেন মা হতে পারো। বাচ্চার প্রথম স্কুল হচ্ছে তার মায়ের কোল, ওখান থেকেই বাচ্চার তারবিয়াত শিক্ষা শুরু হয়। তো মা যদি শিক্ষিত না হয়, মা যদি সিভিলাইজড না হয়, কখনো নিজের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারে না। তাই বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিন। আর বিশেষ করে মাতা পিতার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের কন্যাদেরকে বোঝা মনে করে তাড়াতাড়ি বোঝা নামানোর চেষ্টা করবেন না। ওদেরকে সঠিক শিক্ষা দিন, সঠিক তরবিয়ত দিন, সে যেন একটি সুন্দর মা হতে পারে। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন ছেলেদের জন্যে, তোমরা নিজেদের জন্যে বউ খোঁজার আগে তোমাদের সন্তানদের জন্য, যে সন্তান এখনো হয়নি, হবে, মাতা পিতার মাধ্যমে দুনিয়ায় আসবে, তো তোমাদের হব সন্তানদের জন্য একটি সুন্দর মা তালাশ করো, মা খোঁজো, জ্ঞানী গুণী মা খোঁজো। সে যেন তোমার সন্তানের জন্য একটি সুন্দর মা প্রমাণ হয়, একটি সুন্দর শিক্ষিত জ্ঞানী গুণী মা প্রমাণ হয়। আমার কথাকে বোঝার চেষ্টা করবেন। আমার প্রিয় বোন, আশা করি বুঝতে পেরেছেন। এবারে আপনাদের অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে নীলিমা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার উপর আল্লাহ যদি ইমামের ছায়া বাকি রাখুক, আপনার পরিবারের উপর বাকি রাখুক। আপনার থেকে আমরা কত শিক্ষা গ্রহণ করলাম। আপনি আমাদের হৃদায়তের আলো, আমাদের সঠিক পথে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌলানা সাহেব, আমার এই প্রশ্নটি আমি ইসলামী বাংলায় দিতেছি। মৌলানা সাহেব, এই মহরম মাস এলে যেন এই যদি মুসলমানদের রূপটা বেরিয়ে আসে, এই যদি মুসলমানদের মান্যকারীদের রূপটা বেরিয়ে আসে। এরা এমন, মহরম মাস এলে এদের এত বলি, এটা করবে না, এটা করো না, মহরমের দিন রোজা রেখো না, মহরমের দিন ভালো মন্দ খেও না, তবু এরা সেটাই করে। কারণ আমাদের কথা কেন শুনবে? গ্রামের মৌলানা সাহেব যে বলেছে, মৌলানা বলছে, মৌলানা কথা তো শুনতেই হবে, আমরা তো আর মৌলানা নই। তো আপনার কথা যখন বলি, তখন বলে ও এখন দিন দিন নিত্য নতুন হাদিস উঠছে, এরকম এরকম বিদ্রুপ করে কথা বলে। ওরা মহরমের দিন রোজা রাখতে বারণ করলেও রোজা রাখছে, আবার ভালো মন্দ খেতে মানা করলেও খাচ্ছে। এদের মহরম দিন এলে মাংস নেওয়ার পরিস্থিতি থেকে বুকের মধ্যে কি কষ্ট হয় মৌলানা সাহেব। এদের কি আনন্দের দিন আসে, এই যদি মুসলমানের মান্যকারী আলাদা। মৌলানা সাহেব, এদের ভিতরে কি করে হৃদয়ত আসবে, আমি অবাক হয়ে যাচ্ছি। মানুষ এত ভুলের পথে এখনো রয়ে গেল। মৌলানা সাহেব, আপনি বলেছিলেন আগুন লাগানোর কথা, আমি লাগিয়েছি। আপনার কথা শুনে আমি দোকান থেকে একটা কালো কাপড়ের আলম তৈরি করে নিয়ে আমি ইমাম হোসেন আলাইহিস সালামের নাম লিখে আমি বাড়িতে লাগিয়েছি। আমি বাড়িতে পৌঁছানোর আগেই আমি একটা উপকার পেয়ে গেছি। আমার যে বোন বলেছিল আলম লাগানোর কথা, আমি ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, এই আলম লাগানোর পর কয়েকটি মানুষ দেখে বলছে ওদের ভূতে ধরেছে। আমরা বলছি আমাদের ভূতে ধরুক, এই ভূত যদি আমাদের হৃদায়ত নিয়ে আসে তাহলে তাই ভালো। মৌলানা সাহেব, আপনি আমাদের দোয়ায় স্মরণে রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আমি অন্তর থেকে আপনাকে সালাম জানাই। আল্লাহর কাছে দোয়া করি, মাওলার কাছে ফরিয়াদ করি আপনার আজাদারি, আপনার খেদমত এবং যেভাবে আপনি মহরম মাস পালন করছেন বা করেছেন এর অতি সুন্দর আজর সওয়াব অবশ্যই পাবেন। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় তখন নেক তৌফিকাত দান করেন। আর কোরআনে আল্লাহ পাক বলেছেন নিজের নবীকে, আমার নবী, আপনি যে মুনাফিকদের হেদায়েত করার চেষ্টা করছেন, আল্লাহ যার হেদায়েত করতে চাইবে সেই হেদায়েত পাবে, আর আল্লাহ যদি না চায় আপনি কারো হেদায়েত করতে পারবেন না। আর এটাই বাস্তব, কোরআনে একটি অক্ষরও মিথ্যা না। নবী এজিদের বাপ দাদাদেরকে দিনের পথের পথিক করতে পারেননি। সত্য এবং হক জিনিসকে গ্রহণ করে সেটাকে মেনে চলানোর জন্যে নবী পরিপূর্ণ চেষ্টা করেছিলেন, কিন্তু তারা অন্তর থেকে কখনো নবীকে বা নবীর দ্বীনকে গ্রহণ করেনি, আপন করেনি। আর তার পরিচয় তারা নবীর জীবনও দিয়েছে এবং নবীর পর্দা নেওয়ার পরেও প্রকাশ্য রূপে দিয়েছে। এটা কোনো আশ্চর্য হওয়ার কারণ নয়, অবাক হওয়ার কারণ নয়, কারণ তারা যে সিলসিলা, যে পিঁড়ি ধরে আসছে অন্ধকারে, তারা উজালা দেখেনি। শিক্ষা, জ্ঞান, মারেফাত কি জিনিস তারা জানে না। তাদের পূর্বপুরুষরা যে অন্ধকারে তাদেরকে ফেলে রেখে গেছে সেই অন্ধকারকে তারা উজালা মনে করছে। একটা উদাহরণ দিই, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, আমার সামনে অন্ধকার হয়ে আছে, এখন কিন্তু দিন, কিন্তু আমি চোখ বন্ধ করে নিয়েছি, অন্ধকার হয়ে এসেছে, তো আমি বলছি এখন রাত। দিন হলে উজালা হতো। আমার চোখ যে বন্ধ, আমি এটা দেখছি না, অন্ধকার হয়ে আছে, তো আমি দিনকেও রাত বলছি। এদের অবস্থা তেমন, এরা হকিকত থেকে চোখ বন্ধ করে আছে। তাই এরা দুনিয়াকে বা আমাদেরকে মনে করছে আমরা অন্ধকারে, সে নিজে অন্ধকারে পড়ে আছে, চোখ বন্ধ করে আছে, একবার সেটা ভাবছে না। এত অনুরোধ করছি, এত প্রমাণ দিয়ে সূত্র দিয়ে কথা বলছি যে একবার চোখ খোলো, চোখ খুলে হকিকতকে দেখার চেষ্টা করো, সত্য জিনিসকে গ্রহণ করো, মানো, অ্যাকসেপ্ট করো। এত বছর হয়ে গেল কারবালার ঘটনা হয়ে, যেটা আপনিও উল্লেখ করলেন, এদের চোখ খুলছে না। কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীরা পিপাসায় কাতরে চিৎকার করছিল, তারা পানির জন্য, বাচ্চারা কাঁদছিল, হায় পিপাসা, হায় পিপাসা। আর অন্যদিকে এজিদরা ছাগল, ভেড়া, দুম্বা জবাই করে কাবাব তৈরি করে কাবাব রুটি খাচ্ছিল, আনন্দ করছিল। ইসলামের পতাকার যারা সম্মান জানে না, এই যে আলম আমরা লাগাই, এটা ইসলামিক পতাকা, ইসলামের আলম, যে আলম পরস্পর কারবালায় এসেছিল। সর্বপ্রথম ইসলামের এই পতাকা মুসাব ইবনে উমাইরের হাতে দেওয়া হয়েছিল, তারপরে জনাবে জাফর তৈয়ারের হাতে, তারপরে মাওলা আলীর হাতে, তারপরে মাওলা আব্বাসের হাতে। কারবালার ময়দানে মাওলা আব্বাসের হাত কেটে দেওয়া হয়েছিল বলে আজ আমরা ঘরে ঘরে সেই আলম তুলি। এটা ইসলামের পতাকা। তো যারা ইসলামের পতাকার আলমের সম্মান জানে না যে কি জিনিস, আপনারা তাদের কাছে কি অপেক্ষা করছেন? যারা সেই যুগে ইমামদেরকে নিজের চোখে, নবী বা ইমামদেরকে নিজের চোখে দেখে বা নিজে কানে শুনে মানেনি, তারা এত বছর পরে আমাদের কথা শুনে সঠিক জিনিসকে যে মানবে বা গ্রহণ করবে আমরা আশা করছি না। তবে হ্যাঁ, শুধু আল্লাহ যদি চায়, যেটা কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ যদি কারো হেদায়েত করতে চায় তো তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, আর সে সঠিক জিনিসকে গ্রহণ করে বা মেনে চলার চেষ্টা করে। আল্লাহ যখন কাউকে অন্ধকারে ফেলে রাখতে চায়, মূর্খতার মধ্যে ছেড়ে দিতে চায়, কাউকে নরকে দেখতে চায় বা নরকবাসী রূপে আল্লাহ যদি কাউকে একবার দেখে, তো সে কখনো স্বর্গবাসী হবে না। তো আমার প্রিয় বোন, এর জন্য দুঃখ পাবেন না। আল্লাহ যদি তাদের হেদায়েত করে, নিঃসন্দেহে এক না একদিন কোনো না কোনো সময়
তাদের চোখ খুলবে, সঠিক জিনিসকে তারা গ্রহণ করবে। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ওই জন্যে আমি এত প্রমাণসহ বারবার সঠিক জিনিসগুলো তাদের সামনে কেন তুলে ধরছি, জানি না কখন কার অন্তরে জায়গা পাবে, সঠিক জিনিসকে গ্রহণ করবে আর মেনে চলার চেষ্টা করবে। আসুন আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। ভাইজান, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি আমার দাম্পত্য জীবনের সুখের রহস্য সব নারীদেরকে বলতে চাই। আমরা আমাদের স্বামীকে যদি কোনো কিছু না লুকাই এবং তার সাথেই সব আলোচনা করা হয়, মানে কোনো তৃতীয় ব্যক্তি মতামত না দেয়, তাহলে জীবন খুব সুখময় হয়ে উঠবে। আর স্বামীদেরকেও অনুরোধ, আপনারা আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন, ওর পাশে থাকুন, একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করুন। তারপর দেখুন জীবনের মজাই আলাদা। ভুল করলে ক্ষমা চেয়ে নেবেন এবং অন্যায় করলে বকতেও ছাড়বেন না। আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ, আমরা এটাই করি, আপনারাও করে দেখুন, বৃথা যাবেন না। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, এত সুন্দর ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। 100% বাস্তব এবং অভিজ্ঞতার কথা বলেছেন। যদি স্বামী স্ত্রী এক অপরের সম্মান করে, এক অপরের দুঃখ কষ্টকে বুঝে পাশে দাঁড়ায়, এক অপরের খেয়াল করে, তাদের জীবন স্বর্গ হয়ে যায়, কখনো অশান্তি হয় না। কিন্তু যখন তারা এক অপরকে বোঝার চেষ্টা করে না, এক অপরের প্রতি যে সম্মান, মায়া, মহব্বত, ভালোবাসা হওয়ার দরকার, যখন সেটা প্রদর্শন করে না, তখন তাদের জীবনে অশান্তি আসে, বিঘ্ন ঘটে, বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায়। এ বিষয়ে সূরা রুমের আয়াত নম্বর 21-এ আল্লাহ যেটা বলেছেন, যদি স্বামী স্ত্রীরা এটা ফলো করতো বা ফলো করে, তাদের জীবন স্বর্গীয় হয়ে যাবে। ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, এটা আল্লাহর কুদরতের নিশানি যে তোমাদের মধ্যে থেকে স্বামী স্ত্রী গঠন করেছেন, এক অপরের জীবন সাথী করেছেন, যাতে পুরুষরা নিজের স্ত্রী বা বউয়ের সঙ্গে থেকে শান্তি লাভ করে এবং বউ নিজের স্বামীর সঙ্গে থেকে সুকুন বা শান্তি লাভ করে। ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝখানে মায়া, মহব্বত, ভালোবাসা, এক অপরের প্রতি সহানুভূতি, হামদর্দি, রহমত রেখেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে নিশানি তাদের জন্য যারা বুদ্ধিজীবী। তো যারা বুদ্ধিজীবী তাদের মধ্যে অশান্তি হয় না, তারা এক অপরকে বোঝে, এক অপরের সম্মান করে, এক অপরের খেয়াল করে। যারা বুদ্ধিজীবী না, তারাই লড়াই করে আর তাদের জীবনে অশান্তি ঘটে, তারা সবসময় সমস্যার মধ্যে পড়ে থাকে। তাদের স্বামী স্ত্রীর বা দাম্পত্যের যে জীবন, সেটা স্বর্গ হওয়ার জায়গায় নরক হয়ে যায়। আশা করি কোরআনের এই আয়াত থেকে শিক্ষা লাভ করবেন। আর কোনো স্বামী স্ত্রীর মাঝখানে যদি কোনো অশান্তি হয়, মতভেদ হয়, এই আয়াত পড়ে দম করে পানির ওপরে বা কোনো পানাহারের ওপরে, কোনো মিষ্টির ওপরে দম করে যদি স্বামীকে বা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে খাইয়ে দেয়, তো অটোমেটিক তাদের মনে এক অপরের জন্যে মায়া, মহব্বত বা ভালোবাসা জাগে, আর তাদের মতভেদ বা তাদের মধ্যে যে ঝগড়া ঝুট ঝামেলা হয়, সেটা আস্তে আস্তে কেটে যায়। আশা করি এর থেকে আপনারা উপকৃত হয়েছেন বা লাভবান হয়েছেন বা লাভবান হবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।